जय जय मोहिनी एकादशी की, श्री बृंदावन धाम की। प्रिय भक्त, मोहिनी एकादशीर पवित्र दिने आमरा दर्शन करब भगवान श्रीकृष्णेर नित्यधाम बृंदावन धाम। बृंदावन धाम के दर्शन करते करते आमरा श्रवण करब এই पवित्र एकादशीर काहिनी। प्रिय भक्त, এই एकादशीर महिमा श्रवण करले समस्त पाप थेके मुक्त हওয়া যায়। তাই তো মন দিয়ে এই একাদশীর মহিমাকে শ্রবণ করুন। শাস্ত্রে বলা হয়েছে, মাধব তিথি ভকতির জননী যতনে পালন করি। এই মাধব তিথি হলো ভক্তির জননী। আর এই একাদশীর ব্রত পালন করলে অপার ভক্তি করুণা লাভ করা যায়। তাই তো প্রিয় ভক্ত, ভগবানের এই নিত্যধামকে দর্শন করতে করতে একাদশীর মহিমা শ্রবণ করুন। মোহিনী একাদশীর মহিমা কূর্ম পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা রয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষীয় একাদশীর কি নাম, কি ফল, কি বা বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রী রামচন্দ্র বৈশিষ্ট্য মুনির কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, অর্থাৎ ভগবান রামচন্দ্র বৈশিষ্ট্য মুনির কাছে জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি। তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্ব পাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বৈশিষ্ট্যদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছো। যদিও তুমি হলে স্বয়ং ভগবান, তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে আমি সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষীয় একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ। এই ব্রতের প্রভাবে মানুষ সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও দুঃখ বিনাশকারী এই একাদশীর ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রবতী নামে এক সুশোভনা নগরী ছিল। রামচন্দ্র বংশজাত ধৃতমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পূর্ণবান ও সমৃদ্ধিশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মাঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্ত পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। এবং সেই ধনপালের 5 জন পুত্র সন্তান ছিল: সুমনা, দ্রুতিমান, মেধাবী, সুকৃতি ও দৃষ্টবুদ্ধি। এই 5 জন পুত্র ছিল। দৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী এবং সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গী, বেশ্যা আসক্ত, লম্পট ও দুষ্ক্রিয়া প্রকৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় একেবারেই মতি ছিল না। সে অনার্য কার্যে রত, দুঃস্বভাব ও পিতৃধন ক্ষয়কর ছিল। সবসময় সে ভক্ষণ ও সুরাপানে মতো থাকত। তার পিতা একদিন রাস্তা থেকে পথ চলে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রের এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাবকে দর্শন করে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলো। সে তখন নিজের অলংকার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পরে অর্থের অভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করলো। অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে এসে চুরি করতে শুরু করলো। একদিন রাজ প্রহরী তাকে ধরে বন্দী করলো, কিন্তু তার পিতার সম্মানের কথা ভেবে তাকে মুক্ত করে দিল। এভাবে কয়েকবার সে ধরা পড়ল এবং কয়েকবারই সে সারা পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করলো না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন এবং কারাগারে অনেক দণ্ড ভোগ করার পরে সেই ধৃষ্টদ্যুম্ন বনে
প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনোই সুখী হতে পারে না, তাই সেই ধৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পূর্ণ ফলে একদিন সে কৌন্ডিল্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে ফিরে আসছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল, আর সেই জলের স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ করে তার শুভ বুদ্ধি উদয় হলো, আর ঋষির সামনে সে গীতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্যের প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই একাদশীর ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মের পূর্বকৃত কর্মফল পাপ রাশি ক্ষয় হয়ে থাকে। এই মহামুনি ঋষিবরের উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করলেন। হে মহারাজ রামচন্দ্র, ওই ব্রত পালনে সে নিষ্পাপ হলো, দিব্য দেহ লাভ করে অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার ঐশ্বর্যশালী বৈকুণ্ঠ ধামে গমন করল। হে রাজন, এই ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ কোনো ব্রত নেই। যজ্ঞ, তীর্থে দান ইত্যাদি কোনো পূর্ণকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রতের কথা শ্রবণ ও কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। প্রিয় ভক্ত, অপার মহিমা রয়েছে এই মোহিনী একাদশীর। এই মোহিনী একাদশীর ব্রত পালন করে ধৃষ্টবুদ্ধি ভগবানের নিত্যধাম বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়েছিলেন। যদিও এই ধৃষ্টবুদ্ধি অত্যন্ত পাপ কার্যে লিপ্ত ছিল, সমস্ত রকমের পাপ কার্য তিনি করেছেন, কিন্তু তাও মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শুনে এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয়ে তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়েছে, ভগবানের নিত্য ধাম। প্রিয় ভক্ত, আমরাও যদি এই মোহিনী একাদশীর ব্রত শ্রদ্ধা সহকারে পালন করি, এই একাদশীর লীলা কথা শ্রবণ করি, তাহলে আমরাও এই জড়জগতের দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করে ভগবানের নিত্য ধাম প্রাপ্ত হতে পারি। আর এই একাদশীর অপার মহিমা রয়েছে। স্বয়ং ভগবান রামচন্দ্র তিনিও এই একাদশীর ব্রত পালন করেছিলেন। আর এই মোহিনী একাদশীর ব্রতের কথা যে ভক্তরা মন দিয়ে শ্রবণ করবে, তারা সমস্ত রকমের পূর্ণ ফল অর্জন করবে। এমনকি বিভিন্ন তীর্থে গিয়ে দান দক্ষিণা করার ফল তারা অনায়াসে লাভ করবে এই ব্রতের মাধ্যমে, এবং পৃথিবীর সমস্ত তীর্থে ভ্রমণ করার ফল প্রাপ্ত হবে শুধুমাত্র এই ব্রতের মাধ্যমে। তাই তো প্রিয় ভক্ত, এই মোহিনী একাদশীর দিন ভগবানের অপ্রাকৃত বৃন্দাবন ধামকে দর্শন করুন, মোহিনী একাদশীর ব্রত কথা শ্রবণ করুন। তো বৃন্দাবনের লীলা কথা শ্রবণ করলে ভগবান কৃষ্ণের প্রতি অপ্রাকৃত প্রেম আমাদের হৃদয়ে বৃদ্ধি হবে। তাই তো বৃন্দাবন ধামকে দর্শন করলে আপনাদের হৃদয়ে কৃষ্ণের প্রতি প্রেম বৃদ্ধি হবে। একাদশীর দিন বেশি বেশি করে কৃষ্ণ নাম জপ করুন। ভগবান কৃষ্ণের নাম ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন। ভগবান কৃষ্ণ তার গোলক বৃন্দাবনের প্রেমধন হরে কৃষ্ণ মহামন্ত্র নিয়ে এসেছে। আর এই মহামন্ত্র যদি আমরা জপ করি, তাহলে কৃষ্ণের প্রতি আরও বেশি ভক্তি প্রেম আমাদের হৃদয়ে বৃদ্ধি হবে। তখন আমরা বৃন্দাবনের অপ্রাকৃত লীলাকে বুঝতে পারবো, রাধা কৃষ্ণের প্রতি প্রেম হবে। প্রিয় ভক্ত, আজ এই পবিত্র একাদশীর দিন খুব ভোরে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলক ধারণ করুন, তুলসী মহারানীর পরিক্রমা করুন, তুলসী মহারানীর সেবা করুন, এবং পুরো দিন কৃষ্ণের কথা চিন্তা করুন। আর একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল খেয়ে একাদশীর ব্রত পালন করুন। যদিও বিভিন্ন রকমের সবজি বানিয়ে এই সবজি ভোগ লাগিয়ে গ্রহণ করা যায়, কিন্তু সবজি বানাতে অনেক টাইম নষ্ট হয়ে যায়। তাই তো সময় বাঁচানোর জন্য শুধুমাত্র ফল আর জল খেয়ে এই একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করুন। প্রিয় ভক্ত, তপস্যা মানে কষ্ট করা। কষ্টের মাধ্যমেই তো আমরা এই দুঃখময় সংসার থেকে মুক্তি লাভ করব, ভগবানের কাছে ফিরে যাব। কষ্ট করলেই তো কৃষ্ণকে পাবো। তাই তো এই পবিত্র মোহিনী একাদশীর ব্রত পালনের মাধ্যমে আমরা পরম সিদ্ধি লাভ করতে পারি। আজ এই পবিত্র একাদশীর দিন কারো নিন্দা
কারো চর্চা, কারো সম্বন্ধে কিছুই বলা যাবে না। শুধুমাত্র কৃষ্ণ কথাই চিন্তা করে দিনকে অতিবাহিত করুন। অপার মহিমা রয়েছে এই মোহিনী একাদশীর। যে ভক্তরা এই একাদশীর ব্রত পালন করে সেই ভক্তরা ভগবানের খুব প্রিয়। এভাবে প্রতিটি একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করুন। প্রিয় ভক্ত, এখন আমরা বৃন্দাবনের একটি মধুর লীলা শ্রবণ করব। একবার শ্যাম সুন্দর কৃষ্ণ যমুনার তটে কদম গাছে উঠে কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল। মধুর কৃষ্ণের বাঁশির সুর। কৃষ্ণ যখন এভাবে শরৎকালে কদম গাছে উঠে বাঁশি বাজিয়েছিল, তখন কৃষ্ণের সেই মধুর বাঁশির সুর সমস্ত গোপিকাদের কানে পৌঁছে গিয়েছে। আর ভগবান কৃষ্ণ তখন দেখছিল যে কদম গাছে খুব সুন্দর কদম ফুল ফুটে আছে। তখন কৃষ্ণ সেই কদম ফুল দিয়ে খুব সুন্দর মালা বানিয়েছিল। আসলে সব সময় রাধারানী কৃষ্ণের জন্য মালা বানিয়ে থাকে। আর ওই দিন শ্যাম সুন্দর নিজে তার প্রিয় রাধার জন্য মালা বানিয়েছিল কদম ফুল দিয়ে। এভাবে সুন্দর কদম ফুলের মালা বানিয়ে রাধারানীর জন্য অপেক্ষা করছিল। আর রাধারানী যখন কৃষ্ণের এই মধুর বাঁশির সুর শুনেছে, রাধারানী ছুটে এসেছে কৃষ্ণের কাছে, তার শ্যাম সুন্দরের কাছে। যখন কৃষ্ণ রাধারানীকে দেখেছিল, তখন সেই মালা রাধারানীর গলায় পরিয়েছিল। এভাবে যমুনার তটে রাধা কৃষ্ণের অনেক মধুর প্রেমময়ী লীলা রয়েছে। আর রাধা কৃষ্ণের এই লীলা অপ্রাকৃত লীলা। একাদশীর পরের দিন, দ্বাদশীর দিন সকালে ভগবানের জন্য অন্ন, সবজি, ডাল যা কিছু আপনারা রান্না করে ভগবানকে অর্পণ করবেন, ভোগ নিবেদন করবেন তুলসী পাতা দিয়ে। এবং তারপরে সেই মহাপ্রসাদ গ্রহণ করার সময় ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে ভগবান, তোমার সন্তুষ্টি বিধানের জন্য এই একাদশীর ব্রত পালন করেছি, তুমি কৃপা করে এই একাদশীর পূর্ণ ফল আমাদেরকে প্রদান করো। এভাবে ভগবানকে প্রার্থনা করে পারণ করবেন। আর এই পারণের মাধ্যমে সম্পূর্ণ একাদশীর ফল প্রাপ্ত হওয়া যায়। অপার মহিমা এই মোহিনী একাদশীর। এভাবে এই মোহিনী একাদশীর ব্রত পালন করে আপনারা ভগবানের নিত্য ধাম বৈকুণ্ঠ ধাম অবশ্যই প্রাপ্ত হবেন। ভগবান কৃষ্ণ ভক্তকে প্রতিশ্রুতি দিয়েছে। ভগবান বলেছেন অর্জুনকে, হে অর্জুন, নমে ভক্তা প্রণশ্যতি। অর্জুন, আমার ভক্তের কখনো বিনাশ হয় না, আমার ভক্ত আমাকে প্রাপ্ত হয়। তাই আমরা যদি এভাবে ভগবানের নাম জপ করি, এই একাদশীর ব্রত পালন করি, তুলসী মালাকে কণ্ঠে ধারণ করি, তাহলে অবশ্যই আমরা এই জন্মের শেষে ভগবানের কাছে ফিরে যাব। আর সেখানে গিয়ে ভগবানের নিত্য লীলায় প্রবেশ করব, ভগবানের প্রেমময়ী সেবা আমাদের প্রাপ্ত হবে। প্রিয় ভক্ত, রাখবেন নিজেদের অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। মোহিনী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। আশা করি এই মোহিনী একাদশীর সম্পূর্ণ কৃপা আপনারা প্রাপ্ত হবেন। রাধে রাধে।